নবাব উজিরকে বলে, উজির, এবার তো পুজোটা তো গেল, কিন্তু এবার ভাবছি রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে হবে। একটা উপায় বের করে দেখি। উজির বলে, হ্যাঁ হ্যাঁ নবাব, আমিও তাই চিন্তা করছি, একটা উপায় তো বের করতেই হবে, নইলে তো রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যাবে না। ওদিকে নবাব বলে, সে তো ঠিক আছে, প্রতিবারের মতো যেন এবারেও ব্যর্থ না হয়ে যাই ওই গোপালের জন্য, কারণ যত রকমে তুমি বুদ্ধি বানানোর চেষ্টা করো না কেন, ঠিক গোপালের কাছে আমরা সবসময় হেরে যাই। এবারে এমন একটা বুদ্ধি বার করো যাতে আমরা না হেরে যাই। বলে, হ্যাঁ নবাব, আমার মাথায় সত্যি একটা বুদ্ধি চলে এসেছে। বলে, কী ও বুদ্ধি, বলুন উজির। অমনি বলে, নবাব, আমি তো আপনাকে বলেছি এবারে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় সভাসদ সকলেই অংশগ্রহণ করতে হবে। আপনি বার্তা পাঠিয়ে দেন। উজিরের কথা মতো নবাব বার্তা পাঠিয়ে দেয় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। ওদিকে রাজসভা শুরু হতেই রাজা কৃষ্ণচন্দ্র পুরো চিন্তায় মগ্ন। রাজা কৃষ্ণচন্দ্র বলল, কি হবে এখন? নবাব যে বার্তা পাঠিয়েছেন বার্ষিকের প্রতিযোগিতা করবেন, এখন তো সকলকেই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে বলেছেন, এখন কি করা যেতে পারে? গোপাল বলে, রাজামশাই, চিন্তা করেই বা কী হবে? চিন্তা করলে কি ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করা যাবে? তার তো কোনো উপায় নেই, বরং একটা কাজ করুন, ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এখানটায় করার ব্যবস্থা করুন, তারপর দেখা যাক যদি কিছু করা যায়। অমনি রাজামশাই বলে, হ্যাঁ, নইলে তাই করা হোক, আমি না হলে বার্তা পাঠিয়ে দিচ্ছি। তারপর ওখানে বার্তা পাঠিয়ে দেয়। নবাব আবার বার্তা পাঠান যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এইরূপ করে ফর্দ পাঠিয়ে দেন। ফর্দ পেয়ে মন্ত্রীমশাই রাজামশাই তো অবাক। মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, এই ক্রীড়া প্রতিযোগিতায় কি লিখেছেন নবাব? নবাব লিখেছেন, ভারী বলছ প্রতিযোগিতা হবে, সঙ্গে উঁচু লাফ, লম্বা লাফ, দৌড় এগুলোও দিয়েছেন। আবারও বলেন যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই কথা শুনে সভাসদ সকলে তো আরও চিন্তায় মগ্ন হয়ে পড়ে। এদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আমার কপালে রয়েছে ভারী বল ছোড়ার, আমি কি ভারী বল ছুটতে? ও গোপাল, এবার কোনো একটা বুদ্ধি বের করো। গোপাল বলে, আমি আবার কি বুদ্ধি বের করব মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলে, কেন, এখন তোমার মাথায় বুদ্ধি বেরোবে না? অন্য সময় তো বুদ্ধি বেরিয়ে আসে। গোপাল বলে, দেখুন, যদি কোনো বুদ্ধি বার করাই আপনারা তো কেউ খেলাটা বন্ধ করতে পারবেন না, তারপর এখানে আশাও নেবে বন্ধ কেউ করতে পারবে না, সুতরাং নবাব তো এখানে আসবেই, আর খেলা তো হবেই, সুতরাং সকলকে প্রস্তুতি থাকতে হবে খেলায় অংশগ্রহণ করার জন্য। ওদিকে নবাব উজিরকে দিয়ে ওখানকার খেলোয়াড়দের সমস্ত প্রস্তুত করে রাখে। তারপর নবাব উজিরকে নিয়ে উপস্থিত হয়ে যায় কৃষ্ণনগরে। নবাব আর উজির এসে বলে, কি রাজা কৃষ্ণচন্দ্র, তোমার মুখটা এরকম ভারী ভারী কেন? অমনি উজির বলে, সভাসদদের মধ্যে গোপালকে তো দেখতে পাচ্ছি না, এই জন্য হয়তো রাজা কৃষ্ণচন্দ্রের মুখটা ভারী ভারী রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র কোনো কথা না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে। অমনি বলে, চলুন চলুন নবাব, বিশ্রাম নেন, কালকে তো আবার প্রতিযোগিতা হবে, আজকে নইলে একটু আপনারা বিশ্রাম নিয়ে নিন। এরূপ বলে নবাব আর উজিরকে বিশ্রাম নিতে বলে। পরের দিন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রতিযোগিতাতে অমনি মন্ত্রী অংশগ্রহণ করে। মন্ত্রীমশাই সবার সকলে ওদের গোপাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তখনও পৌঁছায়নি। এদিকে উজির বলে, নবাব, তাহলে আমি ভূতের মতো বলে দেই, প্রথমে কার নাম রয়েছে? প্রথমে রয়েছে মন্ত্রীমশাই, ভারী বল ছোড়া। তাহলে মন্ত্রীমশাই, এবার আপনি অংশগ্রহণ করুন, আগে আমাদের দলের লোক গিয়ে ভারী বল ছুড়ে দিয়ে আসবে, তারপর নবাবের ওই দল থেকে একজন ভারী বল ছুড়ে দিয়ে আসবে, তারপর মন্ত্রীমশাইয়ের পালা। মন্ত্রীমশাইকে ভারী বল ছুটতে বলে মন্ত্রীমশাই ভারী বল দেখেই হয়ে গেছে। মন্ত্রী বলে, হে বাবা, বলটাকে দেখেই তো আমার হয়ে গেছে, কি করে আমি ভারী বল তুলে ছুড়ব? এদিকে রাজামশাই বলে, কি মন্ত্রী, এই মন্ত্রী,
আরে বলটাকে তোলো, তুলছো না কেন? আমার মান সম্মান সব মাটির তলে মিশিয়ে দিবে নাকি? এই মন্ত্রী, এদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, তুলছি। মন্ত্রীমশাই অমনি ভারী বলটাকে একটুখানি তুলে তারপর কাত হয়ে যায় ভারী বলটাকে নিয়ে, একদম উল্টে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এদিকে দেখে উজির আর নবাব হাসতে থাকে, বলে, কি রাজা কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী তো পুরো কুখ্যাত হয়ে গেল, এটাতেও তো তুমি হেরে গেলে। এরপরে প্রতিযোগীদেরকে অংশগ্রহণ করতে বলো। এরপরে রয়েছে বিজ্ঞানী আর রয়েছেন রাজজ্যোতিষী, এনাদের হচ্ছে উঁচু লাফ। এই উঁচু লাফে অমনি বিজ্ঞানী মহাশয় ও দাড়ি নিয়ে ছুটতে গিয়ে উঁচু লাফ দিতে গিয়ে অমনি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। বলে, দেখেছেন রাজা কৃষ্ণচন্দ্র, বিজ্ঞানী তো দড়ি সামলাতে গিয়ে দাড়িতেই পড়ে পড়ল, মুড়ি খেয়ে পড়ে গেল। বিজ্ঞানী তো পারল না, হেরে গেল। এরপরে কে আছে এবার ওনার নাম বলুন লম্বা লাফ দেওয়ার জন্য। এরপরে রয়েছেন বৈদ্যমশাই আর সেনাপতি মশাই। অমনি বৈদ্যমশাই আর সেনাপতি মশাই লম্বা লাফ দিতে যায়। লম্বা লাফ দিতে গিয়ে সেনাপতি মশাই ও বৈদ্যমশাই মুখ থুবড়ে পড়ে যায়। ওইদিকে রাজামশাই বলেন, হায় হায় রে, আজকে যে কী দিন আমার, এ কী অবস্থা! সভাসদরা তো সকলেই এক এক করে হার মেনে নিচ্ছে। এদিকে বেটা গোপাল এখনও পর্যন্ত দেখা নেই। বেটা আমাকে বলল খেলা প্রতিযোগিতায় সকলকে নাম দেওয়ার জন্য, এখন নিজেরই দেখা নেই, কী করি এখন? ওদিকে নবাব আর উজির বলে, কি হলো রাজা কৃষ্ণচন্দ্র, তোমার সব প্রতিযোগীরা তো সবাই এক এক করে হেরে যাচ্ছে, গোপাল কোথায় গেল? শেষে গোপালের যে লম্বা দৌড় রয়েছে, এখন গোপালেরই তো দেখা নেই। ওদিকে ঘুরতে পুটি ন্যাপলারা বলে, দাদু তো এই তো চলে এসেছি। অমনি গোপাল এসে বলে, এই যে আমি এসেছি লম্বা দৌড় দেওয়ার জন্য, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে। তারপর গোপাল আবার কোথায় চলে যায়। এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে যেতেই অমনি উজির বলে, গোপাল নিশ্চিত ভয় আবার পালিয়ে গেছে রাজা মহাশয়, আমরা কিন্তু প্রতিযোগিতা শুরু করে দিচ্ছি। গুলটে পুটি ন্যাপলা বলে, এই একটু দাঁড়ান দাদু, এক্ষুনি আসছে একটা জিনিস নিয়ে। ওদিকে রাজামশাই বলে, কি ব্যাপার হলো গোপাল, কোথায় গেল? এদিকে তো প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তারপর যখন দেখে গোপাল দুটো পায়ে লম্বা দুটো বাঁশ বেঁধে নিয়ে রণপার মতো হেঁটে চলে আসছে, এই দেখে অমনি উজিররা নবাব অবাক হয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। লম্বা দৌড়ে আর গোপাল প্রতিযোগিতায় প্রথম হয়ে যায়। এই যে এতই ছুটে থাকে ওই রণপা দিয়ে, অমনি রাজামশাই বলে, গোপাল ছোট তুমি প্রথম। ছোট গোপাল ছোট এদিকে নাচতে বলে, দাদু জিন্দাবাদ, দাদু তুমি তাড়াতাড়ি করে ছোট। সবার সকলেও চিৎকার করতে থাকে, গোপাল তুমি প্রথম হবে, গোপাল ছোট। এদিকে নবাব আর উজির তাকিয়ে থাকে। নবাব উজিরকে বলে, এ কি, এদিকে যে গোপাল রণপাতে হেঁটে চলে প্রথম হয়ে যায়। ওইদিকে রাজা কৃষ্ণচন্দ্র বলে, কি হলো নবাব, হারলেন তো? আপনারা গোপাল আমাদের জিতে গেল, তাহলে কি হলো? আপনারা দৌড়ানোর কথা বলেছিলেন, কিন্তু কিসে করে দৌড়ানো ওগুলো তো উল্লেখ করেননি, এবার কি হলো? বলে, হ্যাঁ রাজা কৃষ্ণচন্দ্র, এবারেও তোমার কাছে আমরা হারি। বললাম আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।